আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আমি আরো দুটি প্রিপজিশন নিয়ে হাজির হয়েছি। একটা হলো বিটুইন, একটা হলো আমাং। একটা হলো বিটুইন এবং আরেকটা হলো আমাং। তো আমরা এই বিটুইন এবং আমাং কোন ক্ষেত্রে ইউজ করব? আমরা জানি কারো মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া, তাদের পূর্বে প্রিপজিশন বিটুইন অথবা আমাং বসে। তো আমাং কোন ক্ষেত্রে বসবে এবং বিটুইন কোন ক্ষেত্রে বসবে সেই কনসেপ্টটা আমাদের এখানে ডিসকাসের বিষয়। দেখো, বিটুইন মূলত দুইজনের মধ্যে ভাগ করা, দুইজনের মধ্যে বোঝায়, তাই সেটা ভাগ করে দেওয়া হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। বিটুইন আমাদের দুইজনের মধ্যে এবং আমাং বসে দুইয়ের অধিক এর মধ্যে, অর্থাৎ তিন বা তিনের অধিকের ক্ষেত্রে আমাদের আমাং ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখি আমাদের ফার্স্ট সেন্টেন্সটায় বিটুইন বসে না আমাং বসে। ডিভাইড দ্য ম্যাঙ্গো আর ডিভাইড দ্য মানি, অর্থগুলো ভাগ করে দাও ড্যাশ টু গার্লস। এখানে দেখো দুইটি মেয়ের মধ্যে বোঝাচ্ছে, অর্থাৎ সম্পদ বা অর্থ সম্পদ দুইটি মেয়ের মধ্যে ভাগ করে দাও। যেহেতু এখানে টু গার্লস বোঝাচ্ছে, তাই আমাদের এখানে বিটুইন বসবে। এবং 2 নাম্বার সেন্টেন্সটা আমরা খেয়াল করি, ডিভাইড দ্য ম্যাঙ্গোস, আমগুলো ভাগ করে দাও ড্যাশ ফোর বয়েজ, কয়জন? 4 জন বালকের মধ্যে। এখানে কিন্তু 2 এর অধিক, অর্থাৎ 3 এর থেকে আরো একটা বেশি, 4 জনের মধ্যে বোঝাচ্ছে, তাই আমাদের এখানে বসবে হলো আমাং। তাহলে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো যে 2 এর মধ্যে যদি বোঝায় তাহলে আমরা তার পূর্বে ইউজ করব বিটুইন, এবং 2 এর অধিকের মধ্যে হলে আমরা সেখানে ইউজ করব আমাং। আমি একটা প্রোনাউন্সিয়েশন তোমাদের বলি যে এখানে আমাং উচ্চারণ হয় না আমং হয়। তোমরা কিন্তু এটা আমং উচ্চারণ করো, আসলে কারেক্ট প্রোনাউন্সিয়েশন হলো আমাং। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেসিক ইংলিশে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম।